পৃথিবীতে তিন প্রকার মানুষ এমন আছে, লা ইয়াহুবু লাহুমুল ফাজাউল আকবার, ভয়ঙ্কর পেরেশানির দিনে, ভয়ঙ্কর পেরেশানির দিনে, মহা টেনশনের দিনে হাসরের মাঠে তিন প্রকার মানুষের কোনো টেনশনই থাকবে না। দিব্যি আরামসে ঘুরে বেড়াবে। ওয়ালা ইয়ানালুহুমুল হিসাব, এবং হাসরের মাঠে তাদের কোনো হিসাবও নেওয়া হবে না। হুম আলা কাসিবিম মিন মিসকিন, তারা মেশক আম্বরের টিলার মধ্যে বসে বসে আনন্দ ফুর্তি করবে, অতঃপর বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বলেন কয় প্রকার মানুষের টেনশন থাকবে না হাসরের মাঠে? কয় প্রকার মানুষের কোনো হিসাব হবে না হাসরের মাঠে? কয় প্রকার মানুষ মেশক আম্বরের টিলার মধ্যে বসে বসে আনন্দ ফুর্তি করবে আর বাদাম খাবে? হাসি দিছি, মনে বাদাম পছন্দ হয় আমার মতো। আমি বাদামের নামটা বলছি, বাদামটা আমার পছন্দ, এই জন্য আর কি। ভাই তুমি ইচ্ছা করলে সিমের বিচিও খাইতে পারবা, অসুবিধা নেই, যার যেটা ইচ্ছে এটাই খাইব। কয় প্রকার মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে? হ্যাঁ, যেই তিন প্রকার মানুষের মহা টেনশনের দিনে টেনশন থাকবে না, যেই তিন প্রকার মানুষের কোনো হিসাবই হবে না, যেই তিন প্রকার মানুষ মেশক আম্বরের টিলার মধ্যে বসে বসে আনন্দ ফুর্তি করবে আর বাদাম খাবে, যেই তিন প্রকার মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, সেই তিন প্রকার মানুষের অন্তর্ভুক্ত আমরা হতে চাই কি চাই না? আজকে না আগামীকাল, নগদ না বাকি? ভাগ্য তো ভালো, সাবজেক্টটা ভালো না? লোকজন যারা আশেপাশে গেছিল এটা কিন্তু আয় করবো এখন। হ্যাঁ, বাউ হইতেছে, আরে কাইক দিতেছে নতুন করে, এই যে দেখেন ডানে বামে ঢুকতেছে, কারণ আজকে তো মেশক আম্বরের টিলার মধ্যে বসে বসে বাদাম খাওয়ার ব্যবস্থা হবে। দুনিয়াতেও তো আমরা আইসা বড় বাদামের ব্যবস্থা করতেছি, খাইতার বা। আমি বাদামের কথা বলি, আমার বাড়ির পাশে ছোট ছোট মাটির টিলা আছিল জমির আশেপাশে, বৈশা বন্ধু বান্ধব নিয়ে বাদাম খাইতাম, এই জন্য বললাম আর কি। এটা তোর ভাই কি বাদাম খাইছেন নি ছোটবেলা? আচ্ছা যাক, তো জান্নাতে বাদাম চাইলে পাইতেন না, যেটা চাইবেন আপনি সেটাই পাইবেন, ঠিক আছে না? সেই তিন প্রকার মানুষ নিয়ে কথা বলতাম, যে মহা টেনশনের দিনে যাদের কোনো টেনশনই থাকবে না। সুবহানাল্লাহ বলতেন না? টেনশন তো সেদিন সবাই করবে, সবাই টেনশন করবে, কোটি কোটি অসংখ্য মানুষ তারা দৌড়াদৌড়ি করবে, বাধ্য হয়ে যাবে আমাদের আব্বাজানের কাছে। আব্বাজান আদম, নাম কি? আদম আলাইহিস সালাম। মসজিদের নামও বাইতুল আদম, মসজিদের নামও কি? বাইতুল আদম। আব্বাজানের কাছে যাওয়ার পরে আব্বাজান বলে দেবে, তোমরা তো আমার সন্তান ঠিকই, কিন্তু তোমরা টেনশনে আসো, আমিও তো টেনশনই আছি, পারতাম না। যাও তোমরা নূহ নবীর কাছে যাও। পরে যাইব নূহ নবীর কাছে, নূহ নবী একই কথা বলে দেব, আমিও টেনশনই আছি, পারতাম না। মুসা নবীর কাছে যাও, মুসা নবী একই বলবেন, টেনশন তো আমার কম না, আমি তো একটা মেরে লেছিলাম, থাপ্পড় একটা দিছিলাম শাসন করার জন্য, এটা মারা গেছিল, মানে এটার জবাব দিব কি আমি আল্লাহর কাছে? টেনশনই আছি, আমি পারবো না। ইব্রাহিম নবীর কাছে যাও। শেষ পর্যন্ত আরেক বাবা, আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী, ওনার কাছে আসার পরে উনি বলে দিবেন যে আমিও তো টেনশনই আছি। কিসের টেনশন? যে আমি তো তাওরিয়া করছিলাম, 3টা তাওরিয়া করছিলাম। সত্য মিথ্যা এর মাঝামাঝি কথাকে তাওরিয়া বলা হয়। যেই কথা সত্যও না 100%, মিথ্যাও না 100%, বা সত্যও না মিথ্যাও না, মাঝামাঝি যেই কথা, এটাকে বলা হয় তাওরিয়া। ইব্রাহিম নবী বলবেন যে দেখো আমি তো তাওরিয়া করছিলাম, ইচ্ছাকৃতভাবে, তো আমি ইচ্ছা করলে তো সত্যটা বলে দিতে পারতাম, সেটা তো আমি বলি নাই। এই জন্য যদি আল্লাহ আমাকে ধরে, জবাব দিব কি? আমি টেনশনেই আছি, তোমাদের কোনো উপকার করতে পারবো না, তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী আবার আসল কথাটা বলে দিবে। কি বলে দিবে? যে দেখো আসরের মাঠে গড়তার বা দৌড়তার বা এখানে সেখানে যাইতার বা লাভ হইতো না, জাগা মতে যদি যাইতে না পারো কোনো লাভ হবে না। দেখো তোমরা আসল জায়গা নিয়ে খুঁজা পাও কোন জায়গা? দেখো তোমরা হাবিবুল্লাহ রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহর খবর নি পাও, কই আছে খুঁজা বাইর করা। যদি খালি গিয়ে আস্তে করে মনের কথাটা বলতে পারো, তাইলে তোমাদের কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আসলে এটাই তো আসল জায়গা, ঠিক আছে না? আমরা সেই নবীরই উম্মত, বলি আলহামদুলিল্লাহ।
ওয়াজ কিন্তু একটু লম্বা হইয়া যাইতেছে গা, 5 মিনিট পরে খাড়ো হইব। কয় প্রকার মানুষ টিলার মধ্যে বসে বসে ফুর্তি করবো, আইতেছি আমি জাগাতে আইতেছি, এক্ষুনি এসে পড়তেছি। শেষ পর্যন্ত মানুষ আসরের মাঠে টেনশন তো পেরেশান আর পেরেশান, দৌড়তে দৌড়তে আমার নবীর কাছে গিয়ে ভাইয়া লাইবেন, আমার নবী কথাটা শুননেই সাথে সাথেই অ্যাকশনে চলে যাইবেন। আল্লাহু আকবার, ডাইরেক্ট আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাইবেন। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাজিল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সিজদায় পরে কান্নাকাটি শুরু করবেন। আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নবীকে জানাইয়া দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশাফা, অনবী তুমি কান্না করো না, আর কান্না করতে হবে না, মাথা উঠাও, তুমি মাথা উঠাও, সুপারিশ করো, তোমার সুপারিশ আমি আল্লাহ কবুল মঞ্জুর করে নেব। আমার নবীর সুপারিশই সবার আগে কবুল হবে, আর সেদিন সুপারিশও সবার আগে আমার নবী করবেন, ঠিক না বেঠিক? সেদিন তো কাউকে কথা বলার পারমিশন দেওয়া হবে না। সর্বপ্রথম যাকে দেওয়া হবে তিনি হবেন আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। হাশরের ময়দানে রূহ মালাইকা সবাই যখন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, কেউ কোনো কথা বলতে পারবে না, কেউ কোনো কথা বলতে পারবে না, শব্দ কোনোটাই উচ্চারিত হবে না। পিপিলিকা মাটিতে হাঁটলে যেমন আওয়াজ হয় এমন আওয়াজটাও যখন হবে না, কেউ কোনো কথা বলতে পারবে না। যাকে আল্লাহর পক্ষ থেকে কথা বলার পারমিশন দেওয়া হবে তিনি একমাত্র কথা বলতে পারবেন। সবার আগে যাকে কথা বলার সুপারিশ করার অনুমতি দেওয়া হবে তিনি হবেন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সিজদা থেকে মাথা উঠাইয়া সাথে সাথে অসংখ্য উম্মতকে সুপারিশ করে জান্নাতের পথে পৌঁছাইয়া দেবেন। আবার সিজদায় পড়ে আবার কান্নাকাটি শুরু করবেন, আবার আরেক দল উম্মতকে জান্নাতে পৌঁছে দিবেন। সর্বশেষে আবার সিজদায় পড়ে আবার কান্নাকাটি শুরু করবেন। আমার আল্লাহ বলবেন, নবী দুনিয়াতে বহুত কান্না করছো, আর কান্না করার দরকার নাই, মাথা উঠাও, যা বলবা আমি আল্লাহ মেনে নিব। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আর বিলম্ব করবেন না, সিজদা থেকে মাথা উঠাইয়া এবার রওনা দিবেন তিনি জাহান্নামের দিকে। জাহান্নামের আগুন আমার নবীকে দেখে দূরে সরে যাবে। আল্লাহর নবী জাহান্নামের ভিতরে গিয়া পাপী তাপী উম্মত গুলো যেগুলো মিছা কথা কইছে, জুয়া খেলছে, অনেক পাপ করছে, অনেক অন্যায় কইরা জেলের ভিতরে ঢুকছে, নামাজ 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্ত পড়া জাহান্নামের আগুনে ঢুকছে, মানুষের জমিন দখল কইরা জাহান্নামের আগুনে ঢুকছে, ওই পাপী তাপী উম্মত গুলোকে জাহান্নামের ভিতর থেকে চিনে চিনে
দেখবেন তারা কয়লার মতো কালো হয়ে গেছে। আমার নবী তাদেরকে জাহান্নামের ভিতর থেকে বের করবেন, জাহান্নামের ভিতর থেকে বের করে আমার নবী নাহরুল হায়াতে নিয়ে যাইবেন, সাগরের পারে নিয়ে যাইবেন। সেখানে গিয়া বাবা যেমন আদরের সন্তানটারে গোসল করায়, তেল মালিশ করিয়া সন্তানের যত্ন করে, এইরকম আমার নবী উম্মতগুলোরে সাগরের পারে নিয়ে নিজের হাতে গোসল করাইয়া, ময়লা দূর করিয়া, তেল মালিশ করিয়া, জাহান্নাম থেকে বের করিয়া নবী জান্নাতে পৌঁছে দিবে। টেনশন করার পরে যাইব না, মোটামুটি এটা হইলে তো সুবিধা না? হ্যাঁ, জাহান্নামে গিয়ে কিছুদিন থেকে পরে নবীর সুপারিশে যাওয়ান, কয় বছর মোটামুটি না 1000-10,000 বছর চলবেন, অসুবিধা নাই তো নাকি বাবা? অসুবিধা না? আমরা এই টেনশনে যাইতাম চাই না। আমরা কি করতাম চাই? বিনা হিসাবে প্রথমে হাসরের মাঠে গিয়ে টেনশন করতাম না, যেমনে তেমনি ঘুরবো, ঠিক আছে না? হিসাব কিতাবের ধার ধারতাম না, মেশ কাম্বরের টিলার মধ্যে বসে বসে বাদাম খাম, আর যখন যাওয়ার দরকার হাইটটা সোজা বেসতে যাম। কয় প্রকার মানুষ এর টেনশন থাকবে না? এটার জন্যই তো শুরু করছি। সুপারিশ তো নবী করবেনই, 3 দফায় করবেন সুপারিশ, পাপি তাপি উম্মতকে নিব, কিন্তু এটার মধ্যে সহ্য করবো কেমনে? আমার সভাপতি সাহেব এই গ্রামই বাড়ি, এই এলাকাতেই বাড়ি, এই এলাকায় শ্বশুর বাড়ি, উনি তো এই এলাকার মানুষের কাছে খুব পরিচিত, গাফুরি ভাই পরিচিত না? উনি মহব্বত কইরা এখানে 10 মণ লাকড়ি দিয়া কেরোসিন ডাইলে আগুন জ্বালাইছে, জ্বালাইয়া 2-1জনকে পছন্দ করে কইছে, ভাই তুমি আয়ো, 10 মিনিট আগুনও থাকবা দাঁড়াইয়া, তোমার 10 কোটি টাকা দিন। এটা রাজি হইবেন? 10 মিনিটও রাজি হইতেন না, 1 মিনিট 1 সেকেন্ড, এটা তো রাজি হইতেন না। তাহলে এই আগুনের মধ্যে যদি আপনি 1 মিনিট থাকতে রাজি না হন, জাহান্নামের আগুনের মধ্যে 1000-1000 বৎসর থাইক্কা এরপরে নবীর সুপারিশে জান্নাতে যাবার লাগে তো পাগল হইছেন কিনা? আপনারা কইবেন তো পাগল হইলাম কেমনে, আপনি বুঝলেন কেমনে? তো বুঝলাম না, আপনি মিছা কথা কইন। নামাজটা 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত পড়েন, 3 ওয়াক্ত পড়েন, তো পাগল হইছেন না কি হয়েছে? লই না, আমরা এবার আজকে একটা ভাও করি যে আমরা এই জামেলাত যাইতাম হই না, আমরা প্রথম থেকেই হাসরের মাঠে কোনো টেনশনই করতাম না, ঠিক আছে না? মেশ কাম্বরের টিলের মধ্যে বসে বসে আনন্দ ফুর্তি করবো, যেটা মনটা চাহিদা খাবো। আমার মন চাইলে আমি বাদাম খাবো, আপনার মন চাইলে সিমের বিচি খাবেন, যেটা চাহিদা খাবেন, ঠিক আছে না? এরপরে বিনা হিসাবে জান্নাতে যাবো। কয় প্রকার মানুষ? কয় প্রকার? এবার শুরু করে দিতাম। এতক্ষণে মাত্র ওয়াজ শুরু, এতক্ষণে কি শুরু। আমার শুরু হইলে আবার শেষ করতে সময় লাগে না, রাত্রে বেশি হয়ে গেছে তো। আমি অবশ্যই একটু আধা ঘন্টার চেয়ে বেশি সময় পরে বসছি, আসছি টাইমলি, টাইমের আগেই আসছি, কারণ আয়া দেখি আমার বড় ভাই ওয়াজ করে। চিন্তা করলাম বড় ভাইয়ের স্টেজে থুই আমি উঠে গেলে বাইয়া দিব সাইরা, তো সাইরা দিলে মানুষ ঠকবো। ভাই ওয়াজ শান্তি মতো করক, 1 ঘন্টা পুরা হোক, পরে 1 ঘন্টা 1 মিনিট হয়েছে পরে স্টেজের দিকে সভাপতি সাহেব নিয়ে রওনা দিছি। তারপরেও আমার পরেও কথা বলার মতো আরেকজন মুরব্বী আছে, কথাও কইব, মোনাজাত করব। আমি শুধুমাত্র ওই 3 প্রকার মানুষের পরিচয় দিয়ে দিব, যেই 3 প্রকার মানুষ মেশ কাম্বরের টিলার মধ্যে বসে বসে আনন্দ ফুর্তি করব আর বিনা হিসাবে জান্নাতে যাব। সিরিয়াল নাম্বার 1 মনে থাকবো? শুরু করতাম, মনে না করতারলে আর না বলতারলে কিন্তু সারাসারি নাই, আমি আটকামো সবাই রে। বলতারবেন, প্রত্যেকটা আমল বলতেও পারবেন, শিখতেও পারবেন, মুখস্থ করতে পারবেন, এখান থেকে শুরুও করে দিতে পারবেন। সহজ আমল। কি আমল? 1 নাম্বার, রাজুলুন ক্বারাআল কুরআন ইবতিগা ওয়াজহিল্লাহ। আল্লাহর নবী বলেন 3 প্রকার মানুষের টেনশন হবে না। 3 প্রকার মানুষ মহা টেনশনের দিনে তারা কোনো টেনশন করবে না, তারা মেশকো আম্বরের টিলার মধ্যে বসে থাকবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 1 নাম্বার হলো মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন শরীফ তিলাওয়াত করে। শুধু একটু গুলে চলবো না, আরেকটু লাগবো। ইবতিগা ওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর যে বান্দা কোরআন শরীফ তিলাওয়াত করে, ওই ব্যক্তির হাসরের ময়দানে মহা টেনশনের দিনে তার কোনো টেনশন থাকবে না। মেশকো আম্বরের টিলার মধ্যে বসে বসে আনন্দ ফুর্তি করবে আর বিনা হিসাবে জান্নাতে চলে যাবে।
আপনি কইবেন যে হুজুর কেমনে সম্ভব, পারি না যে। হুজুররা পারে, আমরা যে পারি না। বহুত হুজুররা পারে, ফাইরাও দুজুকে যাইব। ফাইরাও কি যাইব? যেই হুজুরে সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে, নিয়তই আইছিল যে আমি সুন্দর কোরআন তেলাওয়াত শিখবো, আমারে দুনিয়ার মানুষ ইন্টারন্যাশনাল কারি বলবে, আর আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করে 1 লাখ টাকার চুক্তি করবো। এই কারি সাহেব কিন্তু আপনার চেয়ে সুন্দর তিলাওয়াত করে। আল্লাহ হাসরের মাঠে তারে কইব, তুমি যেই জন্য কোরআন তেলাওয়াত করছিলা আর কারি হয়েছিলা, যে পাবলিক তোমারে কারি কইব, কাত কেইলা, সেটা তো বলছি মানুষ, তুমি পাইছই। যেই জন্য কোরআন তেলাওয়াত কর্তা গ্রামে গ্রামে গিয়া লম্বা টান দিতা যে 1 লাখ টাকা হয়, বা হেডাও তো পাইছো। তুমি সুনামও পাইছো, বাবাও পাইছো, টাকাও পাইছো। এবার দুজকে যাও, তোমারে কেউ আটকাইতো না। নাউজুবিল্লাহ বলেন। পক্ষান্তরে যারা খুব বেশি সুন্দর পড়তে পারে না, কোন রকমের শুদ্ধ করে করে পড়ে, কিন্তু উদ্দেশ্যটা অনেক মহৎ। আল্লাহ, আমি তোমার কোরআন শিখতে চাই, শুদ্ধভাবে তেলাওয়াত করতে চাই। মাবুদ, আমি তো পারলাম না, মাত্র সূরা ইখলাস আমি ভালো করে শিখলাম দৈনিকই। আল্লাহ, আমি এটা তোমারে খুশি করবার লাগে পড়ি। কুল হু আল্লাহু আহাদ, একটি মাত্র সূরা আপনি সুন্দরভাবে শিখলেন, আল্লাহরে খুশি করার জন্য আপনি সূরাটা তিলাওয়াত করলেন। সকালবেলা আপনি মারা গেলেন, হাসরের মাঠে আপনি উঠবেন, মহা টেনশনের দিনে আপনার কোনো টেনশন থাকবে না, হিসাব কিতাব হবে না। মেশক আম্বরের টিলার মধ্যে বসে বসে আনন্দ করবেন আর ফুর্তি করবেন, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ও বাবা, আপনি তো কোরআন পুরাটা জানেন না, শুধু বাইতুল আদম জামি মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে সূরাতুল ইখলাসটা আপনি শিখছিলেন। কুল হু আল্লাহু আহাদ, এই সূরাটা আপনি শিখছিলেন, আল্লাহরে খুশি করার জন্যই সূরাটা আপনি তিলাওয়াত করলেন। এটার ভিতরে আপনার মরণ হয়ে গেল, আর বেশি শিখতে পারেন নাই। এটার ভিতরে মরণ হয়ে গেলে আসরের মাঠে আপনি মহা টেনশনের টেনশনের দিনে আপনার কোনো টেনশন করা লাগবে না। মেশক আম্বরের টিলার মধ্যে বসে বসে আনন্দ করবেন, ফুর্তি করবেন, বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। আর একটা লাভ যে কি হইব, 4টা লাভ কম, ওটা লাভ। 4 নম্বর লাভের কথা শুনলে আপনি স্বপ্ন থেকেও পড়বেন। স্বপ্ন থেকেও পড়বেন। আজকে মনে হয় আমল যে শুরু হইব, এই এলাকার মানুষ এই আমলটা ছাড়ত না। তবে 3 প্রকার মানুষের মধ্যে শুধু 1 প্রকার মানুষের কথা কইছি। আর কয় প্রকার রয়েছে? 2 প্রকার মানুষ এদিকে আছে, আমি দেখছি, বুঝেই কইছি আর কি। এন একটা ঠেলা গাড়ি টাইমে রয়েছে, এন দেখছি একটা সমিল আছে, সব মিলাই জিলাই তো সাবজেক্ট ঠিক করছি আমি, বুঝছেন না? ও আজ যে কী করবো, এটা বাউসাউ লইয়া বাউইয়া করণ লাগতো না, বাউটা এগুলো দেখছি, আইসি তো আধা ঘন্টা 40 মিনিট আগে, তো বাউ করে দেখছি যে আসলে কি কি আছে। হ্যাঁ, 3 নম্বরটার মধ্যে আপনাদের ঠেলা গাড়িগুলারাও আছে। হ্যাঁ, ব্যবস্থা করতেছে। এখন সূরা ইখলাসের ফজিলত কইল, আপনি সূরা ইখলাস তিলাওয়াত করলেন, শিখলেন, শিক্ষা মরে গেছেন গা। মনে বড় আশা ছিল যে পুরা কোরআনই আস্তে আস্তে পড়বেন, কিন্তু পারছেন না। কিন্তু সবাই কি পারবো? সবাইরে কি আল্লাহ আলেম বানাইবো? বানাইতো না। সবাইরে আলেম বানাইলে তো এই আলেমের টুপি বানাইবো কেটা? হ্যাঁ, এই আলেমের এই চাদর বানাইবো কেটা? আলেম তো আল্লাহ সবারে বানাইতো না, এটাই নিয়ম, ঠিক আছে না? কিন্তু আপনি আলেম হইতারছেন না ঠিকই, কিন্তু হওয়ার যে একটা ইচ্ছা ছিল যে আপনি আলেম হইবেন, হাফেজ হইবেন, নাইলে কোরআনটা একটু শিখবেন, শিক্ষা আপনি একটু শিখতে থাকবেন। একটা সূরা মাত্র আপনি শিখছেন বা একটা আয়াত শিখে আপনি মারা গেছেন। মারা গেলে হয় কি, আল্লাহ রাসূল কয়, আল্লাহ তার একটা সুবিধা কবরের ভিতরেই দিলাইব। সুবহানাল্লাহ। কি সুবিধাটা দিব? আল্লাহ রাসূল কয়, যখন মারা যাইব, এর যখন কবরে দিব, তখন আল্লাহ তার লগে লগে একজন ফেরেশতাও সাথে দিয়ে দিব। আতাহু মালাক ইউআল্লিমুহু ফি কবরি, এই ফেরেশতা আয়েশা তার কবরের ভিতরে তার লগে থাকবো, তার লগে থাইকা পুরা কোরআন শরীফ তারে মুখস্থ করায় ছাড়ব। হাসরের মাঠেই ফেরেশতা আল্লাহর দরবারে আপনার লইয়া হাজির হইব। আল্লাহ আপনার তখন হাফেজ আর আলেম বললে ডাক দিব। অথচ আপনি শুধু সূরা ইখলাস শিখে গেছেন। কি শিখে গেছেন? কিন্তু কবরে গিয়ে পুরা কোরআন শরীফ ফেরেশতা আপনার মুখস্থ করাই দিব। সহজ, একটু মাইরে দিত না, বাড়িও দিত না, খালি কইব আর আপনার মুখস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বাবা, যে এটার মধ্যে যে আরেকটা কি লাভ আছে, এটার ভিতরে আরেকটা কি আছে, এটা জানেননি? এটা হইল ফেরেশতা যে আপনার কোরআন শরীফ কবরে শিখাইব,
এই ফেরেশতা কিন্তু কিয়ামতের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত ফেরেশতা কিন্তু কবর থেকে আপনার কাছ থেকে যাইতো না, আপনার লগে থেকে যাব। আর ফেরেশতা যেখানে আপনারে বৈশা বৈশা কোরআন শিখাইব, আযাবের ফেরেশতা কি কবরের ভিতরে ঢুকবো না সাইডে ফেটে ঘুরবো? আইতার তো না, সাপ বিচ্ছুও ঢুকতার তো না। তাইলে ইনশাল্লাহ কোরআন শরীফ শিখার নিয়ত কইরা অল্প অল্প শিখতে শিখতে মারা যাওয়ার মধ্যে লাভ আছে না নাই? হ্যাঁ আছে, আছে। ও বাবা আপনি সূরাতুল ইখলাস পড়েন, 3 বার তেলাওয়াত করেন। সূরাতুল ইখলাস তাদিলু সুলুসাল কুরআন। সূরাতুল ইখলাস হলো পবিত্র আল কোরআনুল কারীমের 1/3 সমান। তার মানে হলো আল্লাহর বান্দা মাত্র 3 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করলো, তার আমল নামায় আস্ত 1 খতম কোরআনের সওয়াব লিখে দেওয়া হইল। তাহলে বোঝা গেল কুল হু আল্লাহ সূরা 3 বার তিলাওয়াত করলে 1 খতমের নেকি পাওয়া যায়। অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল বলেন সূরাতুল ইখলাস 10 বার তিলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার একটা বাড়ি বানায় দেয়। তার মানে 10 বার তিলাওয়াত করলে জান্নাতে একটা বাড়ি বানানো যায়। সুবহানাল্লাহ। কোন শেষ লাভের কথা বললে তো স্বপ্নেও তিলাওয়াত করবেন বলে আমার মনে হয়। আসল লাভটা তো শেষ লাভ। মানুষ যদি কিছু কমে যাইতো গা তাহলে ও আজও কমাইতাম, বাড়তাছে। ঘটনা কি এদিকে আমার কেউ চিনে, ও আইসি এদিকে আরো ভাইসা আইসি কই আইছিলাম কাছাকাছি। আমি তো চিন্তা করছি যে আমার চিনতো না আরো মানুষ যাইব গা, এই বাঙ্গা গলার আওয়াজ হই না তো যাইব গা। আমার গলা তো বাঙ্গা না, মোড়া গলা। আমার বাপেও এই গলাটা পছন্দ করতো না। কই তো কি কার কণ্ঠ পাইছে রে ফুটে, এটা আমার বাপের কণ্ঠ তো আসলে অনেক মিষ্টি। আমি যখন তিলাওয়াত করতাম আমার বাপে আসতো, ওই তো এটা কার কণ্ঠ পাইছে আমার এই ফুটে, এটা মোড়া গলা। ভাবছিলাম যে এই মোড়া গলার আওয়াজ মনে শুনতেন না আপনারা শুনতেছেন যেহেতু। আর কতক্ষণ কইলেই আরেকটা লাভের কথা কইলে তো কইছি যে ঘুমাইয়ের স্বপ্ন থেকেও পড়তে মন চাইব। খালি আমি মাঝে মধ্যে স্বপ্নে পড়ি, স্বপ্নে আমিও পড়ি, বহুদিন পড়ছি স্বপ্নে। এটা কারণ যেহেতু নিয়মিত আমলটা আমি করি, তো স্বপ্নেও মাঝে মধ্যে দেখি আমি পড়তাছি। আপনিও স্বপ্নে পড়বেন ইনশাআল্লাহ। সূরাতুল ইখলাস, সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস এমন একটা সূরা, এই সূরার প্রতি যদি কেউ নিয়মিত আমল করে, এই সূরার উপরে যদি কেউ নিয়মিত আমল করে, সূরাটা যদি নিয়মিত তেলাওয়াত করে, কম হোক বেশি হোক, দৈনিক 1 বার হোক 5 বার হোক 10 বার হোক, কিন্তু নিয়মিত করে, কোনোদিন তার মিস যায় না। সূরাটা যদি কেউ নিয়মিত তেলাওয়াত করে, ইমাম ইবনে রাজব হাম্বলি তার কিতাব জামিউল উলুমুল হিকামে আনছেন, কাব ইবনে মালিক থেকে বর্ণিত হাদিসটাতে উল্লেখ আছে, কেউ যদি নিয়মিত সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, তার মরণের পরে তার জন্য একটা বিদায় অনুষ্ঠান হবে। ওই বিদায় অনুষ্ঠানের নাম হইল সালাতুল জানাজা। সালাতুল জানাজা। কেউ যদি সূরাতুল ইখলাসের উপরে নিয়মতান্ত্রিক আমল করে, তার জানাজার নামাজের মধ্যে, তার জানাজার অনুষ্ঠানের মধ্যে একজন মানুষও যদি এসে হাজির না হয়, আল্লাহর সবচেয়ে বড় ফেরেশতা, দামি ফেরেশতা জিবরাইল এসে হাজির হবে। আর জিবরাইল একা আসবে না, কমপক্ষে 50,000 ফেরেশতার বিশাল বড় একটা কাফেলা নিয়ে হাজির হবে। বাবাজি খবরটা কেমন লাগলো? ভালো লাগলো না? জানা যায় যদি জিবরাইল আয়ে, সাথে যদি কমপক্ষে 50,000 ফেরেশতা লইয়া আয়ে, আপনার এই লাশ লইয়া দুজকে টাইনা লইয়া যাবার সাহস কারো হইব? যেই সূরা 3 বার তিলাওয়াত করলে 1 খতমের নেকি পাওয়া যায়, যেই সূরা 10 বার তিলাওয়াত করলে জান্নাতে একটা বাড়ি হয়ে যায়, যেই সূরা নিয়মিত তিলাওয়াত করতে করতে মারা গেলে জানাজার নামাজে জিবরাইল আসে, কমপক্ষে 50,000 ফেরেশতার একটা কাফেলা নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কিভাবে আসে রে বাবা, কিভাবে আসে? ছোট্ট করে হাদিসটা বললেই ফেলি। এটা মনে আসেনি? কয় প্রকার মানুষের টেনশন থাকবে না? কয় প্রকার মানুষ মেশকো আম্বরের টিলার মধ্যে বসে বসে আনন্দ ফুর্তি করবে? কয় প্রকার মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে? 1 নাম্বার, যে কোরআন তেলাওয়াত করে কারে খুশি করার জন্য। কোরআন তেলাওয়াতের মধ্যে একটা সূরা আছে, কোরআনের মধ্যে সূরা ইখলাস।
এই সূরাটা 3 বার তিলাওয়াত করলে 1 খতমের নেকি পাওয়া যায়, 10 বার তিলাওয়াত করলে জান্নাতে একটা বাড়ি হয়ে যায়। এই সূরার উপরে নিয়মিত আমল করলে জানা যায় জিবরাইল আসে, কমপক্ষে 50,000 ফেরেশতা নিয়ে আসে। কিভাবে আসে ছোট্ট করে একটু বুঝাইয়ে বলেই ফেলি। তাবুকের যুদ্ধে যাওয়া লাগবে, মুতার যুদ্ধ মাত্র শেষ হলো। মুতার জেহাদের কথা আজকে বলবো না, জেহাদের কথা কিছু মনে হয় ভাই টাচ করেছিলেন খুব সম্ভব, জেহাদের কথা বলবো না। মুতার যুদ্ধে গেলেন নবী। মুতার যুদ্ধে যাওয়ার পরে মুসলমানদের জয় নিশ্চিত হয়ে গেল। সাহাবে কেরামদেরকে নিয়ে আমার নবী এবার মদিনায় চলে গেলেন। মদিনায় দুর্ভিক্ষ চলছিল, খাওয়া নাই, পানি নাই, কিচ্ছু নাই, খাবার নাই, পানি নাই, গোসলের পানি নাই, খাবারের পানি নাই। সাহাবে কেরাম দীর্ঘদিন পরে যুদ্ধের ময়দান থেকে বাড়িতে ফিরল। জেহাদের একটা পোশাক আছে, কেউ পোশাক খুললো, কেউ খুলল না। এই অবস্থায় চললো আমার নবী, এখনো জেহাদের পোশাক খুলেন নাই। এই অবস্থায় জিবরাইল এসে আমার নবীকে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের পোশাক খুলেন নাই, খুলবেন না। কেন খুলব না? আবার জেহাদে যাইতে হবে, তাবুকের প্রান্তরে যাইতে হবে। তাবুকের প্রান্তরে যাব কেন? কাফেররা যারা মুতার যুদ্ধে পরাজিত হয়েছে, পরাজিত বাহিনী প্রতিশোধ নেওয়ার জন্য তাবুকের ময়দানে অবস্থান করতেছে, সেখানে যাওয়া লাগবে। রাসূল চিন্তায় পড়ে গেলেন, মদিনায় কোনো খাবার নাই, কোনো পানি নাই, আমার সাহাবাদেরকে কি করে বুঝাই, কিভাবে বলি? তারপরেও তো আল্লাহর হুকুম বলতেই হবে। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, বন্ধুরা, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে, যাওয়া লাগবে তোমাদেরকে তাবুকের প্রান্তরে জিহাদ করার জন্য। আমি জানি তোমাদের কোনো খাবার নাই, তোমরা এখনো পর্যন্ত কোনো আরাম করতে পারো নাই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুমের কাছে আমাদের খাওয়া দাওয়া করার কোনো দরকার নাই, আল্লাহর হুকুম পালনের জন্য মাঠে যাইতে রাজি আছি। চলে গেলেন তাবুকের প্রান্তরে। কাফেরদের কোনো খবর নাই, খালি মাঠে ঘোরাফেরা করতেছেন আমার নবী আর সাহাবায়ে কেরাম। জিবরাইলও নাই। কয়দিন পরে জিবরাইল এসে হাজির হলেন। জিবরাইল এসে হাজির হওয়ার পরে আমার নবী জিবরিলকে বললেন, ভাই জিবরিল, কাফেরদের কোনো খবর আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, খবর আছে। কি খবর আছে? খবর হইল কাফেররা আপনার নাম শুনছে, আপনার সাহাবাদের কথা শুনে তারা পলাইছে। কি করছে? পলাইছে। আমার নবী খুশি হইয়া এবার বলেন, ভাই জিবরিল, তাহলে যেহেতু কাফেররা পলাইছে, আমরা কি এবার আমাদের বাড়িতে মদিনায় চলে যাব নাকি? খাওয়া দাওয়া দরকার, গোসল দরকার। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় যাওয়ার পারমিশন এখনো পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আসে নাই। নতুন আরেক জায়গায় যাওয়ার জন্য অনুমতি, পারমিশন আসছে, হুকুম আসছে। কোথায় যাওয়া লাগবে? ওই যে একটা পাহাড় দেখা যায়, আপনি সেই পাহাড়ের কাছে গিয়ে দেখবেন কাফনের কাপড় দ্বারা মোড়ানো আল্লাহর এক বান্দা শুয়ে আছে। আপনি সেখানে যাবেন, তার জানাজার নামাজের ইমামতি আপনি করবেন। একমাত্র আল্লাহর বান্দা, যেই বান্দার জানাজার নামাজের ইমাম আল্লাহ আসমান থেকে নির্ধারণ করেছেন, আপনারে ইমাম বানায় দিয়েছেন, আপনি তার জানাজার নামাজের ইমামতি করবেন। নবী গো, আপনি শুধু একা যাবেন না, আসমান থেকে ইমাম যেমন নিয়োগ দেওয়া হয়েছে, মুসল্লিও নিয়োগ দেওয়া হয়েছে। মুসল্লি অন্য কেউ না, আপনার সাহাবারা যারা জেহাদে আসছিল তারা হবে মুসল্লি। আপনার সাহাবারা শুধু মুসল্লি হবে না, আমি জিবরাইলও মুসল্লি হব। আমি একা হব না, কমপক্ষে 50,000 ফেরেশতার বিশাল বড় এক কাফেলা নিয়ে হাজির হব। আমার নবী বড় আশ্চর্য হয়ে গেলেন, আর এটা এমন কি কথা রে, এমন কি লোক, এমন কি আমল সেই লোকটা করলো যার মর্যাদা আল্লাহর দরবারে এত বেড়ে গেল? লোকটাকে, তার বাড়ি কোথায়, তার নাম কি, এত মর্যাদা অর্জন করলো কিভাবে? যার জানাজার নামাজের ইমাম আল্লাহ আসমান থেকে আমাকে নিয়োগ দিয়েছেন, এই লোকটা কেডা? সেই লোকটাকে জানতে হবে, তার পরিচয় জানতে হবে, এরপরে তার সম্পর্কে জেনে আমার সাহাবাদেরকে জানাইতে হবে। তবে জিবরাইল যে হুকুম করছে, আগে হুকুমটা পালন করি, পরে তার পরিচয় জানবো না সেই লোকটা কি করতো, তার বাড়ি কোথায়। সুজা চলে গেলেন জানাজার মাঠে। আমার নবীর কথা হলো, আগে জানাজা শেষ করব, জানাজা শেষ করার পরে আমি সেই লোকটার পরিচয় জানবো, সেই লোকটা কি আমল করতো সেটাও জানবো, যে আমলের কারণে এত মর্যাদা অর্জন করলো, এত সম্মান অর্জন করলো।
সেটা একটু পরে জানবো নে। আমার নবী এবার জানাজায় চলে গেলেন। সেখানে গিয়ে দেখেন পাহাড়ের কাছে সাদা কাপড় দ্বারা মোড়ানো আল্লাহর এক বান্দা, ইমামের জায়গাটা খালি আছে, পিছনে লাখ লাখ মানুষের মতো দেখা যায় একই ধরনের পোশাক, তার মানে মানুষ না, সবাই তারা ফেরেশতা। এর পিছনে কিছু কাতার খালি আছে, আমার নবীর সাহাবারা দাঁড়িয়ে গেলেন। আমার নবী এবার সেখানে ইমামতি করলেন। ইমামতি শেষ করে দাফনের কাজ করলেন। দাফনের কাজ শেষ করে এবার চিন্তা করলেন, জিব্রাইলকে দেখি পাইনি, জিজ্ঞেতাম লোকটা কেডা, বাড়ি কই, নাম কি, কি করত। এবার জিব্রাইল ভাই, জিব্রাইল যে কই গেছে আর ভাই না। মোবাইল থাকলে এনে জিব্রাইল ফোন দিয়ে কইতো, ভাই জিব্রাইল কই আছে, তখন কি মোবাইল আছিল, এখন মোবাইল আছে, ঠিক আছে না। অনেক দ্রুত কথা বলতেছি, আপনারা কষ্ট পাইছেন, কারণ আমি লম্বা কথাটা খাটো করে অল্প টাইমে বুঝাইতে চাইতেছি। ভাবছিলাম যে আরও 10 মিনিট আগে সাইড হয়ে দিব, দেখি যে পারতাছি না, কোনো রকমেও পারতাছি না। মনে হয় যে 12টার আগে আমি 7 পারতাম না, কষ্ট পাইতেন না তো। আচ্ছা, তাহলে এগুলো গুছগাছ করে দিয়ে যেতাম তো আপনার করে, ঠিক আছে না। 12টা বাজে গেলে অসুবিধা হইতো না তো। আচ্ছা ঠিক আছে। আমার নবী কয় যে কই রে, পাইলাম না, জিব্রাইল গেল কই, জিব্রাইলে জিগাইতাম, খুঁজতে 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 গিয়া দেখে জিব্রাইল 2টা পাহাড়ের মাঝে 2টা ডানা এইভাবে থুয়ে দিছে। এটা হইল তার আসল আকৃতি, জিব্রাইলের আসল আকৃতি 2 পাহাড়ের মাঝে রাইখা থুইছে। আমার নবী গিয়া কো, জিব্রাইল তুমি দিয়ে হেন আয়া 2 পাকা মিল্লা শুয়ে রইছ। আমার নবী জিব্রাইলকে তার নিজস্ব আকৃতিতে এই পৃথিবীতে মাত্র 2বার দেখছে, ওই দিন একবার দেখছে 2 পাহাড়ের মাঝে। রাআইতু জিব্রাইল মা বাইনাল্লাহ বাতাইন, নাও আতর ভাই, 2 পাহাড়ের মাঝে জিব্রাইলকে দেখছি আমি নিজস্ব আকৃতিতে। জিব্রাইলের শরীরে 600 পাখা আছে, মাত্র 2টা পাখা 2টা ডানা খুলছে আর কি, সবটি খুলে না, কথা বলছেন না, মাত্র 2টা খুললা আরাম করতেছে। আমার নবী গিয়ে কো, ভাই জিব্রাইল তোমারে খুঁজে ভাই না, মোবাইল থাকলে এনে তোমারে ফোন দিতাম। আর এটা এমনি কই আর কি, এগুলো হাদিসও নাই। ওই যে বাদামের কথা কইছি না, কিছু কথা বুঝাইবার লাগে এমনি এমনি কই আর কি, এটি আবার কইয়ের না যে এটা মনে হয় হাদিসও আছে, সব ফেস লাগায় না। আবার জিব্রাইল তুমি এন আয়া বই রয়েছো, তোমার খুঁজতেছি ভাই না, তুমি আমারে দাওয়াত দিয়ে আনলা এক জানাজার মধ্যে, আল্লাহর হুকুম পালন করলাম। ভাই বুঝলাম না এই লোকটা এত দামি হইল কেমনে, যার জানাজার নামাজের ইমাম আল্লাহ নিজে নিয়োগ দিছে, আসমান থেকে জমিনে নিয়োগ দিছে, সাধারণ কোনো মানুষের না, আমি নবীরে সুবহানাল্লাহ করি। আল্লাহ আকবার। আমার নবী যদি আমার জানাজার নামাজের ইমামতিটা করতো কেমন লাগতো। হ্যাঁ, আল্লাহ আকবার। এই লোকটার ভাগ্য কত ভালো আছে, আল্লাহ নিজে নিয়োগ দিছে, নবী ইমামতিটা তুমি করবা। এই লোকটার জানা যায় মুসল্লিও আল্লাহ নিয়োগ দিয়ে দিছে, যে কোনো মুসল্লি আইতো না এর মধ্যে, আমার সাহাবার আইব। আবার তুমি জিব্রাইল আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা আইলা, আবার কমপক্ষে 50 তুমি কইছো, বেশি না জানি কত আনছো, লই আইছো এখানে। ভাই লোকটা কেডা, এই লোকটার পরিচয় কি একটু দিবা আমারে। জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ দিমু মানে 100 বার। আপনি নিজে চিনতে পারলেন হইলে 100% চিনতেন, যদি আপনি খালি কাফনের কাপড়টা খুললা মুখটা খুললে একটু দেখতেন, চিনতে পারতেন লোকটা তো আর কেউ না, আপনারই একজন সাহাবী। নাম কি? তার নাম হলো মুআবিয়া। নাম কি? মুআবিয়া। তার বাবার নামও মুআবিয়া, মুজানি গোত্রের মুআবিয়ার ছেলে মুআবিয়া। তাহলে বাপ বেটার এক নাম। নবীর জমানায় কিন্তু বাপ বেটার এক নাম ছিল, আপনারা জানেননি? অনেকেরই বাপের নাম ফুতের নাম এক ছিল। হ্যাঁ, আমার নবীর জমানায় এরকম ছিল। আমরা অবশ্যই নামটা এইভাবে রাখি না, বাপের নাম ফুতের নাম একরকম রাখি না। তার নামও মুআবিয়া, তার বাবার নামও মুআবিয়া। মুজানি গোত্রের মুআবিয়া ইবনে মুআবিয়া, মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি নামক আপনার এই সাহাবি। তো বুঝলাম, নামও বুঝছি, তারে চিনছি, তার বাপেরও চিনছি, তার এলাকাও চিনছি। তো এমন কে আমল করতো যে আমলটা আল্লাহর কাছে এত ভালো লেগে গেছে গা, যে আল্লাহ তার জানাজার নামাজের ইমাম আসমান থেকে আমারে নিয়োগ দিয়ে দিল এবং মুসল্লিও ঠিক করে দিল। জিব্রাইল তুমিও আসলা, কমপক্ষে 50,000 ফেরেশতার বড় একটা কাফেলা নিয়ে তুমি আসলা। এই লোকটা কি আমল করত? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ লোকটা খুব বেশি আমল করতো। বেশি বিষয়টা এরকম না, আপনার এই সাহাবীর একটা আমল ছিল, নিয়মিত করত, মহব্বত করে করত। এই আমলটা হইলো যখনই সুযোগ হইতো খালি পড়তো কুল হু আল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد তিনবার পড়লেন এক খতমের নেকি হয়ে গেল পুরা এক খতম কোরআনের নেকি সকলের আমল নামায় জমা হয়ে গেল জিবরাইল আমার নবীকে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই সাহাবীর নাম হলো মাবিয়া ইবনে মাবিয়া আল মুজানি আপনার সাহাবীর একটা আমল আমার আল্লাহর কাছে বড় ভালো লাগছিল সেটা হলো যখন ওই সময় হইতো তখনই আপনার সাহাবী পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস তিলাওয়াত শুরু করে দিত সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হইয়া তার জানাজার নামাজের ইমামতি আপনাকে করার জন্য নিয়োগ দিয়েছেন আপনার সাহাবাদেরকে মুসল্লি হওয়ার জন্য নিয়োগ দিয়েছেন আমি জিবরাইলকেও আসতে বলেছেন কমপক্ষে 50,000 ফেরেশতার বিশাল বড় কাফেলা নিয়ে আসতে বলেছে বাবা সূরা ইখলাসের উপর আমল চলবনি তিনবার পড়লে কয় কত মেনে কি পাওয়া যায় রে ভাই আর 10 বার পড়লে কোন জায়গাত বাড়ি হয় কিশোরগঞ্জ না ময়মনসিংহ জান্নাতে আর নিয়মিত তিলাওয়াত করলে জানা যায় রাষ্ট্রপতি আইব নাকি প্রধান বিচারপতি আইব জিবরাইল আইব জিবরাইলে কয়জন কিলো আইব হ্যাঁ 50 নিজেও আইব 50,000 ফেরেশতা লইব হইছে না আমি এটা কইছি কমপক্ষে কইছি কমপক্ষে 50,000 মানে বেশি আরো যত হয় তারে ঠিক না ঠিক 50,000-এর কম আয়তনের বেশি আইব মোটামুটি কি এই আমলটা কি করণ যাইতো না চাচা আমার তো মনে হয় মহব্বত ঢুকে গেলে ঘুমের মধ্যেও চলবো ঠিক না ঠিক মহব্বত ঢুকছে তো আল্লাহর এক সাহাবি আল্লাহ নবীর এক সাহাবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে এক মসজিদে ইমাম বানাইছেন বাইতুল আদম জামি মসজিদের মতো এক মসজিদের আর কি ইমাম সাহেব উনি নামাজের মধ্যে খালি সূরা ইখলাস কি বলে সূরা ইখলাস ফজরের সময় সূরা ইখলাস পড়ে বললে মুসল্লিরা মানবো না মানলেও নামাজ তো হইব নামাজের তো কোনো অসুবিধা নাই ভাই কোনো অসুবিধা আছে অসুবিধা নাই উনি ফজরের সময় পড়ে মাগরিবের সময় এটাই পড়ে এশার নামাজের সময় এটাই পড়ে বোঝা যায় না যে জোহরেও এটাই পড়ে জোহরেরটা তো শোনা যায় না বোঝা যায়নি যে মনে হয় এই বেচারা মনে হয় জোহরেও এই সূরাই পড়ে মনে হয় আসরেও এই সূরাই পড়ে ইমাম সাহেব পড়ে মুসল্লিরা আর কি কইব মুসল্লিদের কথা হইলো ইমাম সাহেবের পড়া তো খুব ভালো নবীর সাহাবী কিন্তু সহিহ বুখারীর হাদিস বলতেছি আমি তো একটু রং এনে করতেছি ডাইরেক্ট হাদিস বলতেছি কথা বুঝাইবার লাগে একটু ঘুরে গেড়ায় ঠিক আছে না ডাইরেক্ট হাদিস বলতেছি বুখারী আমি পড়াইছি হাদিসটা কয়দিন আগেই পড়াইছি হাদিসটা কয়েকবার আসছে বুখারীতে হাদিসটা তো আপনার মুসল্লিরা এবার চিন্তা করলো যে ইমাম সাহেবের একটু কইয়া দেখি যে ইমাম সাহেব আপনার ভালোই তো লাগে এই সূরাটা মাঝে মধ্যে একটু বদলাইয়া ফেললে তো আর একটু ভালো লাগে অনেকে তো একটু শিখতেও চায় ইমাম সাহেব কথা কয় ইমাম সাহেব কিন্তু নবীর সাহাবী কার সাহাবী পরে মুসল্লিরা বুঝছে যে এই ইমাম সাহেবের যে কথাগুলি হইতো না ইমামের যে নেতৃত্ব দেয় যার কথায় চলে তার কাছে যাই গেছে নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ ইমাম যে দিয়েছেন একজন ইমাম সাহেব তো বালা সূরা ইখলাস পড়ে খালি এক সূরাই পড়ে আপনি একটু বললে দেন না মাঝে মধ্যে একটু বদলাই তো আমার নবী মনে করছে বিষয়টা তো সহজ হই খালি কয়ে দিমু যে মাঝে মধ্যে বদলাইয়া হইল মাঝে মধ্যে বদলাইয়া হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম সাহেবের এবার ডাক দিয়েছেন ইমাম সাহেব জি ইয়া রাসূলুল্লাহ তো সূরা ইখলাস পড়ো প্রতি ওয়াক্ত পড়ি মাঝে মধ্যে বদলাইয়া ফরন জানা ফরন যায় কয় ক্যারিকুলরে মনে মনে সাহাবি কয় ক্যারিকুলো নবীটা মনে হয় ইয়া রাসূলুল্লাহ মনে হয় মুসল্লিরে বিচার দিছে
যদি এরকমই হয়ে থাকে, আমার পরিষ্কার কথা, সাফ কথা, আমি ইমামতি ছাড়তে রাজি, আমি সূরা ইখলাস ছাড়তে রাজি না। কথা একটু গুজগাছ করে বলতেছি আর কি। আল্লাহ রাসূলকে ঘটনা কি? ঘটনা হইল, ঘটনা আছে, ইন্নী উহিব্বুহা, আমি এই সূরারে ভালোবাসি। সুবহানাল্লাহ কোন? ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাকে ভালোবাসি, ভালোবাসি। আরো তো অনেক সূরা আছে, সেই সূরাকে তুমি ভালোবাসো না। হ্যাঁ ভালোবাসো, হয়তো বা কম ভালোবাসো। এই সূরাকে তুমি এত বেশি ভালোবাসো কেন? কারণ কি? এই সূরার প্রতি এত ভালোবাসার কারণ কি তুমি বলো? সাহাবী বলেন, লিআন্না ফিহা সিফাতুর রহমান। ইয়া রাসূলুল্লাহ, এটা তো এমন একটা সূরা, যে ছোট্ট সূরার মধ্যে আমার আল্লাহ, দয়াময় আল্লাহ, আল্লাহর পরিচয় দেওয়া আছে। কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী তুমি বলে দাও, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় দেওয়া আছে, আল্লাহর পরিচয় দেওয়া আছে। যেই সূরাটার মধ্যে আল্লাহর পরিচয় দেওয়া আছে, সেই সূরারে আমি ভালোবাসবো না কেন? নিশ্চয় আমি এই সূরারে ভালোবাসি। আমার নবী কই, সাহাবী নিশ্চয় তুমি এই সূরারে ভালোবাসো, ভালোবাসো। একটা ঘোষণা তুমি মনে রাখো, হাদিসের অংশ কিন্তু আমি বলতেছি, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরার ভালোবাসায় তোমারে জান্নাতে লইয়া যাইব। এই সূরা সম্পর্কে আরো কোন লাগবো? বাকি দুই প্রকার মানুষের কথা কইলাই, এবার নাম খালি কইলাই, ঠিক আছে না? আর ধরেন সর্বোচ্চ 4.5 মিনিট থেকে 5 মিনিটের ভিতরে গুছাইলাম, কোনো টেনশন করবেন না। আপনার গুছাইলে না গুছাইলে তো আপনারা রাগ করবেন, জানি। ওই না না, ওই 3 প্রকার মানুষের কথা কয়ে যাবো। আরে বাড়াই তো যাবো, জামু বাড়াই। ওই এতক্ষণ রিক্সা দেখেছিলাম, এখন বিমানে যাবো, ঠিক আছে না ভাই সাহেব? এতক্ষণ রিক্সা দিয়ে গেছিলাম, এখন কি দিয়ে যাবো? বিমানে বাড়াই যাবো, একেবারে 1000 কিলোমিটার দূরে গেছে। বাবুজি কিছু পরীক্ষা করে লাই, তাইলে বাহি 2টা খুব আগে করে লিতাম। কয় প্রকার মানুষের টেনশন থাকতো না? 1 নম্বর, যে কি তিলাওয়াত করে, কারে খুশি করবার লেগে। সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করলে কয় খতমের নেকি পাওয়া যায়? 10 বার তিলাওয়াত করলে কোন জায়গায় বাড়ি বানাই দিব আল্লাহ? মাশাআল্লাহ। নিয়মিত তিলাওয়াত করলে জানা যায় রাষ্ট্রপতি আইব না প্রধানমন্ত্রী আইব? জিবরাইল আইব। কারে লইব? কমপক্ষে 50,000 ফেরেশতা লইব। মাশাআল্লাহ। এই সূরারে ভালোবাসলে, এই সূরার ভালোবাসা কোন জায়গায় লইয়া যাইব? তাহলে এই সূরারে কি স্বপ্নে তিলাওয়াত করার দরকার আছে না? মনে হয়, আমার মনে হয় আজকাল স্বপ্নে তিলাওয়াত হইব ইনশাআল্লাহ। এই ছেলেরা, তিলাওয়াত চলবো তো ইনশাআল্লাহ। তুমি তোমার মারেও কয়ে দিবা ইনশাআল্লাহ। এবার তাইলে আমরা 2 নম্বর আর 3 নম্বরটা বলে ফেলি, ঠিক আছে না? সালাসাতুন লা ইয়াহুবু লাহুমুল ফাজাউল আকবার ওয়া লা ইয়ানালুহুমুল হিসাব হুম আলা কাসিবিম মিন মিসকিন হাত্তা ইউফরিগা মিন হিসাবিল খালাইক। আল্লাহ রাসূল বলেন, এই পৃথিবীর 3 প্রকার মানুষ, মহা টেনশনের দিনে তাদের কোনো টেনশন থাকবে না, সেদিন তাদের কোনো পেরেশানি থাকবে না। ইবতিগা ওয়াজহিল্লাহ, 1 নম্বর, আল্লাহর যে সমস্ত বান্দা বান্দি, যে সমস্ত মানুষ একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কোরআন তেলাওয়াত করবে, হাসরের ময়দানে কোনো টেনশন হবে না, মেশকো আম্বরের টিলার মধ্যে বসে থাকবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 1 নম্বর কোরআন তেলাওয়াতকারী। 2 নম্বর, দাইন ইয়াদউ ইলাস সালাওয়াত, দাইন
ইয়াদউ ইলাস সালাত ইলাস সালাওয়াত ইবতিগা ওয়াজহিল্লাহ। 2 নাম্বার হলো যে দাওয়াত দেয়। কিসের দাওয়াত দেয়? নিজে নামাজ পড়ে অপর মানুষকেও নামাজের দাওয়াত দেয়। বন্ধু 4-5 বন্ধু বসে বসে আড্ডা দিতেছে, নামাজের টাইম হয়েছে, 3 বন্ধু নামাজে যায়, 2টায় যায় না, 2টা লঙ্কায় বসে রয়েছে। বাকি 3 বন্ধু কয় দোস্ত লো যাই নামাজটা পড়ে আসি। না রে দোস্ত আমার ফ্যানটা নষ্ট, যাইতে পারতাম না। এটা একটা অজুহাত আর কি। পরে বাকি 3 বন্ধু কয় দোস্ত অসুবিধা নাই, হুজুরে জিগাইছি তোর নামাজ হইব, লজাই দোস্ত নামাজটা পরে একসাথে কফি খামোনে, নাইলে বসে বসে বাদাম খামোনে। এই 3 বন্ধুয়ে বাকি 2 বন্ধুরে মসজিদে লইয়া গেল। এই 5 বন্ধু একই রকম হয়ে গেল। পরের বন্ধু সেও অন্যদেরকে নামাজে লইয়ে যায়। যারা মূলত নিজে নামাজ পড়ে অন্যকে নামাজের দাওয়াত দেয় একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আসরের ময়দানে টেনশন তাদের হবে না, কোনো টেনশন হবে না। মেশকো আম্বরের টিলার মধ্যে বসে বসে আনন্দ ফুর্তি করবে, তারপরে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। শুধুমাত্র যুবক বন্ধু কেন, ও বাবা মুরব্বি চাষতলে বসে বসে আড্ডা দিচ্ছেন, আজান হয়ে গেছে, আপনি রওনা দিচ্ছেন, আরো 2 জনে বসে বসে আড্ডা দিতেছে। আপনি তাদেরকে বললেন ভাইয়েরা চলো যাই নামাজটা পড়ে আসি, পরে এসে একসাথে চা খাবো না। দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসলেন। মাঝে মধ্যে আসরের নামাজ পড়ে গাছতে বের হয়ে যাইবেন। 8-10 জন মিল্লা জামাতে বের হইয়া বিভিন্ন এলাকা থেকে মানুষকে নামাজের দিকে আহ্বান করবেন, মসজিদের দিকে আহ্বান করবেন, নামাজ পড়ার জন্য বলবেন। বাইতুল আদম মসজিদের মধ্যে নামাজে শরীক করাইয়া নামাজের পরে মুড়ি সানাসুর বসে বসে একটু খাইয়ে লাইবেন। আগে ইমাম সাহেবের কাছে কিছু মুড়ি সানাসুর কিন্না, কিছু পেঁয়াজ থুইয়া, সাথে কিছু বাদাম থুইয়া, বাদাম লাগাইয়া দিয়ে আমি যেহেতু আমার লাগে ভালো লাগে, বাদাম কিছু থুইয়া, সাথে কিছু সানাসুর, মুড়ি কিছু গরম মুড়ি লইয়া, এই মুড়িটারে সুন্দর করে নামাজ শেষ করে বন্ধু বান্ধব লইয়া খাইলেন। এদেরকে বুঝাইলেন বন্ধু তোরে অনেক ভালোবাসি, নামাজের জন্য ভালোবাসি। এবার নামাজ চললো, মসজিদের হুজুরের কামরার মধ্যে বসে বসে মুড়ি সাবানি চললো শীতের দিন। এভাবে আস্তে আস্তে নামাজির সংখ্যা বাড়াইয়া দিবেন। উদ্দেশ্য হইল একমাত্র আল্লাহকে খুশি করা। যারা আল্লাহকে খুশি করার জন্য মসজিদের মুসল্লি বাড়াবে, মানুষকে মসজিদের দিকে দাওয়াত দিবে, নামাজের দিকে দাওয়াত দিবে, নামাজের দিকে আহ্বান করবে, ওই সব আল্লাহর বান্দা দায়ী যারা হবে হাসরের ময়দানে মহা টেনশনের দিনে তাদের কোনো টেনশন থাকবে না, তাদের কোনো পেরেশানি থাকবে না, তাদের কোনো হিসাব হবে না। মেশকো আম্বরের টিলার মধ্যে বসে বসে আনন্দ ফুর্তি করবে, অতঃপর বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। নামাজের দাওয়াত দেওয়ান তো নাকি সাহস আছে? হ্যাঁ, খুব কঠিন ওয়াজ করে লেছি না, সহজ, খারাপ কিছু কইছি না তো? হ্যাঁ, মানুন যাইব ওইটি। এই চশমাওয়ালা, তোমার বন্ধুরে মসজিদে ডুবাইবে নি আগামীকাল? এই নামাজ পড়ে না যে, এই দুষ্টটা একটা আছে না, আসেনি একটা নামাজ পড়ে না যে, শর্মাইতেছে। কেমনি কমো যে আমার বন্ধুর বদনামটা আমি কেমনে কই? হ্যাঁ আছে, আমাদের অনেক পরিচিত লোক আছে নামাজ পড়ে না, ঝগড়া করে না, মাথাত মরায়া চা খাওয়ায়া বাইরে মরণ তো লাগবো, লজাই নামাজটা পড়ি, একটু কথা কখন যাইতো না। আমি একটা কথা বিশ্বাস করি, এ দেশের সবকটা মানুষ যদি নামাজি হয়ে যায়, অন ইসলামিক কর্মকাণ্ড করবার সাহস নাস্তিক মুরতাদরা পাইতো না। আমার এই যে শরীফ মোহাম্মদ ভাই বলে গেছে যে শরীফা হইয়া যাইত বোগা, ইটা সাহস পাইতো না। কুড়ি কাটি ভাঙ্গা লেবো মুসল্লিরা মিল্লা, ঠিক না বেঠিক? কুড়ি কাটি ভাঙ্গা লেবো যে এটা ইসলামের দেশ, এদেশে ইসলাম বিরোধী কোনো কাম চলতো না। আগে সবাই নামাজি বানাই এলান, দেখবেন নামাজি যখন হয়ে যাইব, আরে মুসলমানের ঘরে জন্ম নিয়েও ওই শরীফ থেকে শরীফা হওয়ার পক্ষে। এদেশের কিছু বুদ্ধিজীবী আছে না, এরার কত হইলো যেমনি চেমনি চলুক না। আজকে আমি ছেলে আছি, আগামীকাল মেয়ে যাবো, কার কি? আমি ছেলে আছি, মেয়ে সাজ্জাগে মেয়েদের ভিতরে ঢুকা যাবো, কত বোঝেন না? আর আজকে মেয়ে আছি, ছেলে সাজ্জাগে ছেলেদের ভিতরে ঢুকা যাবো, আমার ইচ্ছা। তার মানে দুনিয়া কা মজা লেলো, দুনিয়া তোমারই। হ্যাঁ, একবার বেড়া সাজ্জা মজা লমো, আবার বেড়ি সাজ্জা মজা লমো। এই কাহিনী এই দেশের মধ্যে চলতো না। যদি সবাই নামাজি হয়ে যা, আমার মনে হয় এই কাহিনী এমনিতেই বন্ধ হয়ে যাবো, ঠিক না বেঠিক? তো নামাজটা আগে ধরেন, এরপরে আবার সাইরা দিবার সুযোগ নাই। ভাবতেছে হেরা হয়তো শুনলে কইব যে তাই হুজুরে মনে হয় একটু ঠান্ডা হয়েছে, এবার শরীফা চালাই দিব সারা দেশে। বাউ নাই কোনো ফাতা সিরা আগুনটা ফুরালাম,
ফাতা সিরা আগুন দিয়া পইরালাম, এই ফাতা রাখতাম না এদেশে। ভাবতেছি একটু নরম হয়ে গেছি গা। হ্যাঁ, যে লেখছে হেও যদি নামাজি হইতো, আল্লাহর বই থাকতো, হে জীবনে লেখ লইলে এটা বুঝাইবার লাগে কইছি। সবাই নামাজের দাওয়াত দেন। আপনার প্রতিবেশী একটা নাস্তিক আছে, হে তো বড় অফিসার হইব, বড় অফিসার হইয়া হেই দেখবেন নাস্তিক তো এই তাবে যাবে লাগবো। এই জন্য হের বাড়িতে নামাজের দাওয়াত দিয়ে লইয়া যান, হেরে মসজিদমুখী করেন, হে আকামটা আর করতো না। বুঝাইতে পারছি কথাটা? সবাই রে মসজিদমুখী বানাইবেন ইনশাআল্লাহ। নামাজের দাওয়াত দিবেন তো। কয় প্রকার মানুষের টেনশন হইতো না? এক নম্বর যে কি করে, কোরআন তিলাওয়াত করে, কারে খুশি করবার লেগে। 2 নম্বর যে কিসের দাওয়াত দেয়, কারে খুশি করবার লেগে। হ্যাঁ, আচ্ছা, আপনি যদি কোরআন তিলাওয়াত করতে গিয়ে শিখতে গিয়ে অল্প শিক্ষা মারা যান, আপনার কবরের মধ্যে কেডা কোরআন শরীফ শিখায় হাফেজ বানাই দিব? ফেরেশতা। হাসরের মাঠে কি আপনি হাফেজ আলেম হইয়া উঠবেন না জাহেলিয়া উঠবেন? আল্লাহু আকবার, কবল কত ভালা। আচ্ছা, একটা কথা কই, ফেরেশতা যদি আপনারে কবরের ভিতরে খালি কোরআন শিখাইতে থাকে, আযাবের ফেরেশতা কি কবরে ঢুকতে পারবো? কপাল কত ভালা আপনাদের। আজকে থেকে দৈনিক 2-3টা আয়াত তুলে পড়বেন। এই ছেলেরা 2-3টা আয়াত তুলে দৈনিক আজকে থেকে পড়বা তো ইনশাআল্লাহ। ফজরের নামাজটা পড়ে মসজিদে বসে পড়ে লেবা। না পড়তে পারলে রাত্রে ঘুমাইবার আগে তুমি লেখাপড়া করো না, যে রুমে বই পড়ো, বইটই পড়ে শেষ ঘুমাইবার আগে কোরআন শরীফ খুললা লাও, উপরে সবার উপরে কোরআন শরীফটা থুয়ে দাও, পৃষ্ঠাটা খুললা তুমি একটা পৃষ্ঠা বা আধাটা পৃষ্ঠা পুরা ঘুমে যাও গা। ভালো একটা সুযোগ শিখিয়ে দিছি মিয়া, আমলে নিবেন তো 2টা গেছে গা। ও ভাবছিলাম যে 1 ঘন্টা করতাম না, 1 ঘন্টার উপরে গেছে। হ্যাঁ, 3 নম্বরটা কইলে 1 মিনিট। 3 নম্বর হলো আব্দুন আহসানা ফিমা বাইনাহু ওয়া বাইনা রব্বিহ, মানে ওই আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দা নিজের কামও ঠিক মতো করে, বা মানুষের গুলাম, যে শ্রমিক কামলা কাম করে না, শ্রমিলে কই কাম করে, খেতে কাম করে, ধান খেতে কামলা আছে না, যেই কামলা নিজের কাজ করে, কার কাজ করে, নিজের কাজটাও ঠিক মতো করে, মালিকে যে তারে চাকরি দিছে মালিকের ডিউটিও ঠিক মতো আদায় করে, এটা কইরা আল্লাহর ডিউটিটাও ঠিক মতো আদায় করে। মালিকে কইছে 4টা পর্যন্ত 5টা পর্যন্ত কাম করন লাগবো, খেত লাগান লাগবো, কি করন লাগবো, মালিকেরটাও করন লাগবো, নিজে 700 টাকা পাইবো, ছেলে মেয়ের লাগে বাজার করন লাগবো, সব ঠিক করবো। আবার জোরের আজানের টাইম দিছে, এখন মসজিদে আয়া নামাজ পড়ে গেলে কাম চলতো না, খেতের লাইলের মধ্যে ঘরে যাবো। আল্লাহু আকবার, আল্লাহর কামও ঠিক মতো করলো, ঠিক আছে না? খেতের আইলে খালিয়া নামাজ পড়ে লাইব, নিজের কাম ঠিক, মালিকের কামও ঠিক, আল্লাহর কামও ঠিক। যেই শ্রমিক আর কামলা নিজের কামও ঠিক মতো করলো, মালিকের কামও করলো, আল্লাহর কামও করলো, হাসরের ময়দানে এই কামলার কোনো টেনশন নাই। মেশ কম্বরের টেলার মধ্যে বসে বসে বাদাম খাইব আর আনন্দ ফুর্তি করবো, বিনা হিসাবে জানাতে যাব। ক্লিয়ার? মোটামুটি বুঝাইতে পারছি? এবার বলেন কয় প্রকার মানুষের টেনশন থাকবে না? 1 নম্বর কোরআন তিলাওয়াত করে, কারে খুশি করবার লেগা। 2 নম্বর নামাজের দাওয়াত দেয়, কারে খুশি করবার লেগা। 3 নম্বর যে নিজের কামও করে, মালিকের কামও করে, আল্লাহর কামও করে, ঠিক আছে? হঠাৎ করে একটা পরীক্ষা করে দিককালাই দেখি যদি পারেনি, এটা তো মাইক স্যার মনাইলে চাপতাম না। আপনি যদি সূরা ইখলাস নিয়মিত তিলাওয়াত করেন, আপনার জানাজার মধ্যে কেডাইব? জিবরাইল আইব। কেডাইব? কয়জন লইব? আলহামদুলিল্লাহ, আমার মনে হয় বাকিটিও পারবেন। যতটুক বললাম, আল্লাহ সবাই আমল করার তৌফিক দান করুন। আমার ভাই আজকের সভাপতি প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুর রাজ্জাক গাফুরি, কথা তো বেশি বলবেন না, ওনার বলে নিয়ত নাই কথা বলার, দোয়াটা করে দেবেন, অল্প কিছু কথা বললা ভাই সাহেবের কথা আপনারা শুনে মোনাজাত করে এখান থেকে বিদায় নেবেন, সে অনুরোধ করে রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।